আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ চিংড়িটা খুব সহজ একটা তরকারি। অনেকেই এটা অনেকভাবে রান্না করে। তো আমি কিভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। একটা হাঁড়িতে আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নেওয়া হলে তারপর এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো। আমি লাউ চিংড়ি রান্নাটাতে মশলার পরিমাণটা খুবই কম দেই, এতে করে কালারটা অনেক সুন্দর হয়। আর এই তরকারিটা একটু সবুজ সবুজ টাইপের, মানে একটু সাদাটে টাইপের হালকা মশলাযুক্ত হলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। মশলাটা অনেক বেশি কষিয়ে নিতে হবে, যত বেশি কষিয়ে নেবেন তত টেস্টি হবে। আর 1/4 চা চামচের বেশি যদি এখানে হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু হলুদ ভাবটা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিলাম ছোট চিংড়ি দিয়ে আরও একটু পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে যত বেশি কষাবেন তত বেশি মজা হবে তরকারিটা। এরই মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা চাইলে আগেও দিতে পারেন। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই আপনাদের রেসিপিগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন, তাহলে আমিও আপনাদের রেসিপিগুলো শিখে নিতে পারবো। যারা আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে টেস্টটা কেমন লাগে। আমি সবগুলো লাউ দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দিব। অল্প লাউ দিয়ে আমি একটু নেড়ে দিলাম, এতে করে মশলাটা নিচের দিকে পড়ে যাবে না। সবগুলো লাউ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এখানে বড় সাইজের একটা লাউ নিয়েছি, লাউগুলো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি। এই রান্নাটা করতে যেমন সহজ, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। স্পেশালি কার কাছে এই লাউ চিংড়িটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে জেনে নিতে পারবো। একটু পর পর নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। আর কোনো পানি কিন্তু আমি এখানে অ্যাড করিনি, কারণ লাউটা খুবই কচি, এর মধ্যেই অনেক পানি উঠেছে। যদি লাউটা একটু বাড়তি থাকে তাহলে একটু পানি অ্যাড করতে হয়। তো লাউ চিংড়িটা রান্না হয়ে গিয়েছে, আমি একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ধনেপাতাটা অ্যাড করবেন, এতে টেস্ট খুব ভালো আসে। একটু ঝোল কমে গিয়েছে। এই যে আমার রান্নাটা শেষ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।